জুমার দিনের কিছু বিশেষ সুন্নাহ আছে। তো আমি যদি এক করে একটু বলি এক নজরে। ১ম সুন্নাহ জুমার দিনে গোসল করা এবং সাধ্যমতো সুগন্ধি ইউজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কারো যদি সুগন্ধি না থাকে সে যেন অন্তত সুন্দর তেল মেখেও জুমার নামাজে আসে। তারপরে ২ নাম্বার সুন্নাহ খুতবা শোনার জন্য আগে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য বিভিন্ন সওয়াবের কথা বলেছেন যে ১ম এ আসলো সে একটা উট সাদাকা করার সওয়াব পেল। যে একটু পরে আসলো সে একটা গরু সাদাকা করার সওয়াব পেল, এভাবে বলেছেন। তারপরে ৩ নাম্বার জুমার দিন বেশি দোয়া করার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন আসরের থেকে মাগরিবের টাইমটা দোয়া কবুলের সময়। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আ ২ খুতবার মাঝখানে খতিব সাহেব যখন বসেন সেটাও দোয়া কবুলের সময়। তারপরে জুমার দিনের আরেকটা ফেমাস সুন্নাহ যেটা সেটা সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ এটা পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এনকারেজ করেছেন। আর আরেকটা সুন্নাহ আমরা যদি বলি যে জুমার দিন বেশি দুরূদ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "যে আমার উপর দুরূদ পড়ে তার উপর আল্লাহ তাআলা ১০ টা রহমত নাজিল করেন।" সো জুমার দিন বেশি দুরূদ পড়ার দিন। তো জুমার দিন obviously আমাদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন। তো এই দিন মুসলিমদের জন্য একটা ঈদও বটে। তো আল্লাহ তাআলা জুমার দিনকে বেশি কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন এবং জুমার দিনে যেন সবচেয়ে বেনিফিট আমরা হাসিল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন।